আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতর দিয়ে দেখেছি। একটা হচ্ছে উনি যেভাবে নারীদেরকে অবস্থানটা সমাজে প্রতিষ্ঠা করেছেন। আপনি যথার্থ উল্লেখ করেছিলেন যে ইসলাম পূর্ব যুগ আইয়ামে জাহেলিয়াতে তো নারীদের কোনো অবস্থান, মর্যাদা, সম্মান ছিল না এবং তাদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো। সেই জায়গা থেকে নারীদেরকে উনি যেভাবে সম্মানিত করেছেন এবং তাদের অধিকার সমাজে প্রতিষ্ঠা করেছেন। এরপরে যুদ্ধবন্দির ক্ষেত্রে আমরা বলি, যুদ্ধবন্দীদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যে অসাধারণ যে নজরানা রেখেছেন, এটার কোনো দ্বিতীয় কোনো দৃষ্টান্ত আজ পর্যন্ত বিশ্বে আর দেখা যায় না। এবং এই যে সাহাবীদেরকে উনি যখন যেখানে পাঠাতেন, সেইখানে যে সেখানকার মানুষের অধিকার যেন রক্ষিত হয়, একটা গাছও যেন পাঠানোর সময় বলতেন কাকে ক্ষতি করা যাবে, কাকে করা যাবে, গাছও যেন উপড়ে ফেলা না হয়, অন্য ধর্মের কোনো উপাসনালয় যেন ভেঙে না ফেলা হয়। এই জায়গাগুলো অত্যন্ত কিন্তু সিগনিফিকেন্ট। এগুলো কিন্তু আমরা এখনও এগুলোকে আমরা ফলো করছি। এবং দেখেন, এই যে আজকে যে বিশ্বের বাস্তবতা, যেভাবে আমরা যুদ্ধযজ্ঞ দেখছি, সেইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দৃষ্টান্তগুলো একদম অনুপম দৃষ্টান্ত, যার কোনো এখন আমরা প্রতিনিয়ত এগুলোর প্রয়োজনীয়তা অনুভব করছি যে বারবার আমাদের ইসলামের কাছেই ফেরত আসতে হবে। দেখেন, ইনসাফ প্রতিষ্ঠায় স্বজন প্রীতি, যেটা মাওলানা সাহেব বলেছেন, স্বজন প্রীতি ইসলামে নাই, কোরআন স্বজন প্রীতির স্থান রাখে নাই। কিন্তু বিচার সকলের ক্ষেত্রে যে বিচারটা পাওয়া ন্যায়ভাবে, সেইভাবে বিশ্বনবী একবার এক মহিলার, ধনাঢ্য মহিলার চোরের বিচার করতে গিয়েও যখন সাহাবীরা বাধা দিয়েছেন যে না, এমন সম্ভ্রান্ত বংশের এক মহিলা, তাকে যদি দেন সমাজে একটা বিশৃঙ্খলা দেখা দেবে, তখন বিশ্বনবীর চোখ রক্তবরণ হয়ে গিয়েছিল। তিনি বলেছেন যে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি তার হাত কেটে দিতাম। এই যে ইনসাফের জায়গাটা, ইনসাফ প্রতিষ্ঠা যে ইসলাম করেছে প্রত্যেকটি পদে পদে, এই বিষয়টি যদি একটু বলি। পরবর্তী সিলসিলাতেও কিন্তু আমরা এই জিনিসগুলো দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে যখন বিভিন্ন খলিফারা আসেন, খোলাফা রাশিদা, তখনও যখন গভর্নর এবং তাদের ছেলেদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো অভিযোগ আসতো, এগুলো কিন্তু তারা বিবেচনায় নিতেন, এগুলো কিন্তু তারা ছাড় দিতেন না, প্রশ্রয় দিতেন না। কুরআনে আল্লাহ তাআলা যে নির্দেশনাগুলো দিয়েছেন ইনসাফের, তিনি প্রথমত তার জীবনে জুড়ে এটা প্রতিষ্ঠা করে গেছেন। তিনি তার জীবন জুড়ে আমানতদারিতা, ন্যায় বিচার, তারপর অন্যের অধিকার রক্ষা করা, এতিমদের অধিকার রক্ষা করা, অন্য কারো সম্পদ যেন লুণ্ঠন করা না হয়, এই ব্যাপারগুলো যিনি যেভাবে নিশ্চিত করেছেন, একই সঙ্গে তিনি তার সঙ্গীদের মধ্যে তিনি তাকওয়ার যে জজবাটা, যেটা সে একটু আগে বললেন যে আখিরাতের ভয়, জবাবদিহিতা, এগুলো তৈরি করা, কারণ এগুলো না করলে, মূলত তাকওয়া না থাকলে তার ভিতর দিয়ে ইনসাফ আসবে না। এটা হচ্ছে প্রথম শর্ত, যে আপনার ভিতরে তাকওয়া আসতে হবে এবং আখিরাতের ভয় থাকতে হবে, আল্লাহ ভীতি থাকতে হবে। আপনার প্রতিটা কাজের জন্য যে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে, এই অনুভূতিটা একটা মানুষের ভেতরে যখন আসে, তখন সে অন্যায় করতে পারে না, তখন সে বেইনসাফি করতে পারে না। আমাদের ভেতরে এই অনুভূতিগুলো সেভাবে জাগ্রত নেই বলেই আমরা আমাদের সমাজে নানা ধরনের অস্থিরতা, অস্থিতিশীলতা, অশান্তি দেখতে পাচ্ছি। এই রোজার মাস আসলে প্রশিক্ষণের মাস। এই রোজার মাস হচ্ছে কোরআন থেকে আমাদের আরও বেশি জানার মাস, বোঝার মাস। এবং এগুলো আমরা যদি নিজেদের জীবনে এগুলো অ্যাপ্লাই করতে পারি এবং নিজেদের ভিতরে অনুভূতিগুলো জাগ্রত করতে পারি, তাহলে আশা করা যায় যে আমরা রোজার মাসের বদলাতে, যিনি রাষ্ট্রপতি আছেন তাকেও তো ব্যক্তি জীবনে এটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে তিনি সমাজে অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেকেরই যে দায়িত্বের যে গণ্ডি, সেই দায়িত্বের জন্য তার জবাবদিহি করতে হবে, যেটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষপালকের কথা বলেছেন, যে প্রত্যেককে তার নিজ নিজ দায়িত্বের জন্য জবাবদিহি করতে হবে। স্বামীকে তার স্ত্রীর প্রতি, স্ত্রীকে স্বামীর প্রতি, রাষ্ট্র প্রধানকে তার জনগণের প্রতি, জনগণ আবার ধরেন যিনি একদম অধীনস্থ আছেন তারও যে দায়িত্ব, সেটার ব্যাপারেও তাকে জবাবদিহি করতে হবে। এটা এরকম নয় যে শুধু উপরস্থ শ্রেণী। তো এই জন্য সবাই মিলে যদি একটা দায়িত্ব অনুভূতি এবং একটা জবাবদিহিতার অনুভূতি নিয়ে কাজ করে, তাহলে ইনশাআল্লাহ সমাজে কোরআনের চেতনার আলোকে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।